আগামী বছরের নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাইদ এবং মীর মুগ্ধের আত্মত্যাগের গল্প। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক দেয়াল জুড়ে আঁকা গ্রাফিতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্বগাথা, অবদানের কথা। একই সাথে পাঠ্য বইয়ে থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং উদ্ধৃতি। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিবির চেয়ারম্যান কে এম রিয়াজুল হাসান। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলো। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। তবে কিছুটা পরিমার্জন হয়ে বদল হচ্ছে চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই। নতুন শিক্ষাকর্মের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা ২০১২ সালের পাঠ্যক্রম। বিশেষভাবে স্থান পাচ্ছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান। নতুন বছরের পাঠ্যসূচিতে থাকছে আবু সাইদ এবং মীর মুগ্ধের কর্তৃত্বগাথার গল্প। এনসিটিবির চেয়ারম্যান বলেন, গণ অভ্যুত্থান হয়েছে ৬৯-৯০ এর এরশাদ স্বৈরশাসক বিরুদ্ধে। এবার আমাদের গণ অভ্যুত্থান হয়েছে ২৪ সালে। এই ৩ সময়ে অনেক ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। একই সাথে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তকে প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস। বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, ৭ই মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় ৪ নেতার ভূমিকা। চেয়ারম্যান বলেন, সে সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসাবে সে সময়ের মধ্যে তার দায়িত্বটুকু পালন করেছেন। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। ৪ নেতা মারা গেছেন ৩রা নভেম্বর। জেলখানায় তাদের ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। অন্যদিকে মাওলানা হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। তার নাম কেন বাদ যাবে? গত ১৭ বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি এবং বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিকটু এসব লেখা ছবি বাদ দেওয়ার কথা জানিয়ে তিনি আরো বলেন, বইয়ের মূল পৃষ্ঠার পরের ও পেছনের পৃষ্ঠার এই দলীয় প্রচার, প্রোপাগান্ডার ছবি এবং তার বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয় বই হিসাবে দেখতে চায়, তাদের স্বপ্নের কথা শুনতে চায়। কোনো দলের কথা তো শুনতে চায় না, এটা তো চাওয়ার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ে বই হতে পারে না।